আজ চড়ক পুজোর পরের দিন, তাই বাড়িতে সকলে মিলে খাওয়া দাওয়া হবে একদম জমিয়ে। কাতলা মাছ, পাতলা ঝোল। তাই দিদির মেয়ে রান্না করতে বসে গেছে। দিদির শ্বশুরবাড়িতে সত্যি ঐতিহ্য একটু আলাদা। সবার একান্নবর্তী পরিবার, দিদির এক ভাসুর, দুই দেওর, এক ননদ, তাদের ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। খুব সুন্দর একটা পরিবার। সত্যি ওখানে গেলে এত মজা লাগে। আর আমিও কিছুদিন ওই বাড়িতে কাটিয়েছি। সত্যি ওই বাড়ির মেয়েরই মতো আমি একজন বলতে গেলে। আমার বাপের বাড়ি যদিও ত্রিপুরায়, কিন্তু আমার বেশিরভাগ সময়টাই ওই বাড়িতেই কেটেছে। তাই ওই বাড়ির মজাটা সত্যি একটু অন্যরকম। দেখুন আমার দিদির মেয়েরা মাছ রান্না করে একদম সুন্দর করে রান্না করতে বসে গেছে। এবার আলুগুলি ভেজে সম্বাসটা দিয়ে নিয়েছে। তার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিল, দিয়ে ভালো করে কষাচ্ছে। তারপর ঝোল দিয়ে মাছগুলিকে ছাড়বে বলে অপেক্ষা করছে। আর আমি তো ওর সঙ্গে সঙ্গ দিচ্ছিলাম আর ভিডিও ফুটেজ করছিলাম। আমি সেদিন একটু রেস্টে ছিলাম। আমার রান্না তো আপনারা সব সময় দেখেন, তাই মাঝে মাঝে একটু অন্যের রান্না দেখাতেও আমার ভীষণ ভালো লাগে। দেখুন মাছগুলি ছেড়ে দিয়েছে। এবার মাছগুলি সিদ্ধ হতে থাকবে, ঝোলটাও ফুটতে থাকবে। সত্যি ওই বাড়ির মজাটা আর স্মৃতিটা আমার খুব মনে পড়ে। তাই অকেশনেই আমি লোভ সামলাতে পারি না, আমি ওই বাড়িতে চলে যাই দিদিদের। আর তার মধ্যে একটু ধনেপাতাও ছড়িয়ে দিল। রান্না মোটামুটি কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না একদম।